কি রে বন্ধু, এত ইমার্জেন্সি ডাকলি? বন্ধু, তোর ভাবি অসুস্থ, হাসপাতাল নেওয়া লাগবে। ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে, আমার একটু দিতে পারবি? দূর ও বেড়া, এই কারণে আমরা ডাইকে আনলি? টাকা পয়সা নাই, দিতে পারবো না। ভাই কি রে রফিক, কিছু কবি? ভাই, আমার 20,000 টাকা ইমার্জেন্সি দরকার ভাই। আমার বউ হাসপাতালে ভর্তি ভাই। দেখ রফিক, সবই তো শুনলাম, আমার শালা বিদেশ যাবে, ওরা টাকা দিতে হইবে। তো আমার কাছে টাকা টাকা নাই, আপাতত 1,000 টাকা আছে, নিয়ে চল। কাকা, কি হয়েছে ভাতিজা? কাকা, আপনার বৌমা অসুস্থ, ইমার্জেন্সি হাসপাতাল নেওয়া লাগবে। 20,000 টাকার খুব প্রয়োজন। কি কস ভাতিজা? কয়দিন পর আমার মাইয়ের বিয়া, আমি টাকা কই পাবো? বিয়ের টাকা এখন তুই আমার ম্যানেজ হয় না রে বাবা। আচ্ছা কাকা, না থাকলে আর কি করার, দেখি অনুগ্রহ ম্যানেজ করতে পারিনি। আমার ভালো টাকা দিয়ে আমি বাঁচবো, দেখি জায়গা জমি ওই কিছু বেঁচেনি, তাহলে কিনে রাখবো মুই। বিপদ মানুষকে অনেক কিছু শেখায়, আর আমরা যাদেরকে আপন ভাবি বিপদে পড়লে দেখা যায় তারা কেউই আমাদের আপন না। বিপদে পড়ে তাদের কাছে গেলে তারা নানা অজুহাত দেখায়। শেষমেশ বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করার কথা বললে আপনজনই আগে আসে কেনার জন্য। রফিক, বাড়ি আসো? ও চাচা আইছেন, আহেন এই বহেন। মাজা ভাই বাড়ি আছেন? আরে ভাই, তুইও আইছো, চাই বয়। শুনলাম জায়গা জমি নাকি বেশি চালাবি, বেচলে আমার কাছে বেচিস, 2 টাকা বেশি দিব মানে আমি। চাচা মিয়া, জায়গা আপনার রাখা লাগবে না, মাজা ভাই জায়গা আমার দিয়েন। সে তো 2 টাকার কথা বলছে, আমি 4 টাকা বেশি দেবো না। কি অদ্ভুত আপন মানুষ আপনারা। যখন আমার টাকার প্রয়োজন ছিল তখন আপনাদের ঘরে টাকা নাই, আর যখন আমি জমি বিক্রি করার কথা বলছি এখন আপনাদের টাকার অভাব নাই। আমি জমি বিক্রি করার জন্য মানুষ খুঁজি নাই, আমি খুঁজছি বিপদে একজন আপনজন। জমি কেনার লোক তো অনেকেই পাইছি, কিন্তু বিপদে পাশে থাকার মতন একটা আপনজনও পাইনি।